ভুলখান আমারই সমু। আমি আমার জীবনের পরিসীমা খান্ডে আরো বাড়াইতে চাইছিলাম। রূপচাঁদপুরের সেই সরল অশিক্ষিত মাইয়া খান থাকলে আমার এত কষ্ট এত অপমান কিচ্ছু সহ্য করতে হইতো না। আমি তোমাকে সুখী করবো রঞ্জা। কেউ যদি নিজের থেকে সুখী হইতে না চায়, অন্য কেউ কি তারা সুখী করতে পারে সৌম্য? এসো না রঞ্জা, আমরা যদি আবার নতুন করে শুরু করি। আমার মন খান বড় ভাঙা গেছে সৌম্য, শরীরখানায় তেমন চলতে চায় না। রঞ্জা, আবার সব আগের মতন হয়ে যাবে, তুমি আবার আগের মতন হয়ে যাবে। আমি আমি তোমায় কথা দিচ্ছি রঞ্জা। কি জানি সৌম্য, নিজের উপর থেকে আমি সকল ভরসা হারাইয়া ফেলছি। রঞ্জা, আমি তোমার ভরসা হব। চলো না আমরা কয়েকটা দিন কোথাও একটু বেরিয়ে আসি। কোথায়? যেখানে তুমি বলবে। আমার বড় আমার আমার রূপচাঁদপুরে যাইতে ইচ্ছা করে সৌম্য। সেখানকার পাক পাকলি নদী, বৃক্ষ, মাঠ ভরা ধান, সকল কিছু জানি আমারে দুহাত মিলে ডাকে। আমার বড় আম্মুর নিকট যাইতে ইচ্ছা করে সৌম্য। আমার বড় দাদার নিকট যাইতে ইচ্ছা করে। আমার বড় শৈশবের নিকট ফিরে যাইতে ইচ্ছা করে সৌম্য। আমি যাব তোমাকে নিয়ে রূপচাঁদপুরে, সত্যি যাব। শোনো না, তার আগে চলো না আমরা কোথাও থেকে একটা বেরিয়ে আসি। কোথায়? এই ধরো বরফে ঢাকা কোনো দেশে ঘুরে আসবে। কোথায়? বিদেশে কোথাও একটা। তবে আমার তো পাসপোর্ট নাই। তাতে কি হয়েছে, আমি আছি তো, আমি বানিয়ে দেবো। তোমার যা ইচ্ছা। এখন থেকে আমি আমার জীবনের সকল চাওয়ারে বিসর্জন দিলাম সৌম্য। ওই নিজ চাওয়ারে আমার জীবনখানে আমি উৎসর্গ করে দিলাম। তাহলে ব্যবস্থা করি। আমরা কতদিন লিগা যাবো? কতদিন? এই কতদিন আর 15-20 দিন হবে। বলতেছি ফিরে এসে আমার একবার রূপচাঁদপুরে লইয়া যাইবা তো? আমার আম্মুলিকে আমার বড় মন খান টানতে সৌম্য। যাবো তো, নিশ্চয়ই যাব, কথা দিলাম যে। নাও এখন ওঠো, যাও চেঞ্জ করো আর কিছু খাওয়া দাওয়া করো, যাও। হ্যাঁ, যাইতেছি।